হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে রাজ্যে দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট। সময় যত এগোচ্ছে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। এই প্রতিবেদনে আপনাদের এসআইআর সংক্রান্ত একটি বড় খবর জানাবো। দ্বিতীয় দফার ভোটের আগে যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন। ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তির ভিত্তিতে নতুন তালিকায় যুক্ত হল 1468 জন ভোটারের নাম। অন্যদিকে 6 জনের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররা দ্বিতীয় দফার ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বুধবার হতে চলেছে রাজ্যে দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট। দ্বিতীয় দফায় কলকাতা সহ মোট 7টি জেলায় 142 আসনে ভোট হতে চলেছে। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পদক্ষেপ কমিশনের। সূত্রে খবর, সোমবার পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলোর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই অতিরিক্ত তালিকা। এর আগে প্রথম দফার ভোটের আগেও একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। আর এবার দ্বিতীয় দফার আগে ওই একইভাবে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শোনাবো বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল ঠিক কি বলছেন এই বিষয়ে, সেই বক্তব্য। দ্বিতীয় দফার নির্বাচনের আগেই 27 তারিখ গভীর রাতে আমরা দেখতে পেলাম যে ট্রাইব্যুনালে যারা আবেদনকারী ছিলেন ভোটার লিস্টে নাম তোলার জন্য বা এসআইআরে নাম তোলার জন্য, তাদের যাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে তাদের একটা তালিকা প্রকাশ হয়েছে এবং তাতে দেখা গেল যে 1468 জনের নাম নথিভুক্ত হয়েছে বা তালিকাভুক্ত হয়েছে, যারা এই 29 তারিখে যে ভোট আছে বা আগামীকাল যে ভোট আছে সেই ভোট তারা দিতে পারবেন বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যে 6 জনের নাম ডিলিট হয়ে গেছে। বিষয়টা হলো যে সব মিলিয়ে এর আগে প্রথম ফেজে আমরা দেখেছিলাম প্রায় ওই 157 জনের মতো নাম সংযোজন হয়েছিল, 8 জনের নাম ডিলিট হয়ে গিয়েছিল। তাহলে সবটা মিলে যদি আমরা দেখি 1650 জনের কাছাকাছি নাম দুটো ফেজে ভোটার তালিকায় সংযোজিত হলো। 27 লক্ষ মানুষের মধ্যে ম্যাক্সিমাম লোকই তারা আবেদন করেছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালের কাছে। তার থেকে মাত্র যদি 1600 কিছু বেশি নাম সংযোজিত হয় তাহলে এটাতে কোনো কিছুই ডিফার করে না। কারণ আমরা জানি যে এই যে 27 লক্ষ মানুষের নাম যে বাদ গেছে, এই 27 লক্ষ মানুষের মধ্যে অনেকেই আছেন যারা বৈধ ভোটার, সবাই নয় হয়তো। এই বৈধ ভোটাররা কিন্তু এবার 2026 সালে যে বিধানসভা নির্বাচন তারা সেখানে কিন্তু ভোট দিতে পারলো না। স্বাভাবিকভাবে আমরা যেটা বারবার করে বলছি যে যাদের নাম সংযোজন হচ্ছে বা ডিলিশন হচ্ছে তাদের কথাটা বলা হচ্ছে, কিন্তু এটা কতজনের মধ্যে হচ্ছে বা কতজনের টোটাল ফয়সালা হচ্ছে সেই কথাটা কিন্তু বলা হচ্ছে না। কেন যে এটা নিয়ে রহস্য করা হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। ট্রাইব্যুনালে যারা দায়িত্বে আছেন বা নির্বাচন কমিশন তারা তো পরিষ্কারভাবে বলতে পারেন যে এত হাজার মানুষের কেসগুলোকে হিয়ারিং করা হয়েছে, তার মধ্যে এই নামটা সংযোজিত এবং বিয়োজিত হলো। এর ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষ করে যাদের নাম বাদ গেছে তাদের বা তাদের পরিবারের লোকেদের মধ্যে একটা উদ্বেগ দেখা যাচ্ছে। এটা না হলেই কিন্তু ভালো হতো। আমরা বারবার করে যেটা দাবি করি, যা হবে স্পষ্টভাবে এবং ক্লিয়ারলি সবার সামনেই কিন্তু নিয়ে আসা উচিত, জনসমক্ষে বিষয়টা নিয়ে আসা উচিত। ট্রাইব্যুনালের দায়িত্বে আছে আমরা জানি, তাহলে ট্রাইব্যুনালের পক্ষ থেকেই কিন্তু বলা উচিত যে আমরা এত হাজার মানুষের হিয়ারিং করেছি, তার মধ্যে এই সংখ্যার মানুষের নাম সংযোজিত হলো এবং বিয়োজিত হলো। তা না হলে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই থাকবে, মানুষের মধ্যে আশঙ্কা ছড়াতেই থাকবে, মানুষের মধ্যে ভীতি ছড়াতে থাকবে। এইটা এড়িয়ে গেলেই ভালো হয়। এটা বাঞ্ছিত নয় বা কাঙ্ক্ষিত নয়। বুধবার রাজ্যে রয়েছে দ্বিতীয় দফার ভোট। 7 জেলার মোট 142 আসনে হবে ভোট গ্রহণ। তার আগে যে সমস্ত ভোট কেন্দ্রের ভোটাররা নতুন প্রকাশিত অতিরিক্ত তালিকাতে ঠাঁই পেলেন তাদের নাম দেখা যাচ্ছে ওয়েবসাইট দেওয়া হয়েছে কমিশনের তরফে, সেই ওয়েবসাইটে। আর সেই ওয়েবসাইটটা একবার আপনাদেরকে জানিয়ে দিই, ceo.wb.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পারবেন যে নতুন প্রকাশিত তালিকায় যাদের নাম বাদ পড়েছে
ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন তাদের নাম রয়েছে কিনা। আরও একবার সুবিধার জন্য আপনাদের ওয়েবসাইটটা বলছি, ceo.wb.gov.in। এই ওয়েবসাইটে লগ ইন করলেই আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনাদের নাম তালিকাতে রয়েছে কিনা। অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের আগে যে তালিকা প্রকাশ করা হয়েছে, ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন সেই আবেদনে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা। কারণ নতুন তালিকায় 1468 জনের নাম কিন্তু প্রকাশ করেছে কমিশন। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এই তালিকা প্রকাশিত হয়েছে। ভোটের সময় যত এগোচ্ছে ততই কিন্তু আরও উত্তেজনা বাড়ছে। আর রাজ্যে ইতিমধ্যে শেষ দফা ভোটের আগেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এসআইআর সংক্রান্ত একটি বড় তথ্য, কারণ দ্বিতীয় দফার ভোটের আগে এই তথ্য জানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তির ভিত্তিতে নতুন তালিকায় যুক্ত হয়েছে 1468 জন ভোটারের নাম। আর অন্যদিকে 6 জনের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। যেমন 1468 জন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে, তেমন 6 জনের নাম বাদও গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এটা একটা তাৎপর্যপূর্ণ। প্রথম যখন এই তালিকা প্রকাশিত হয়েছিল, অর্থাৎ প্রথম দফার ভোটের আগে, সেখানে কিন্তু কারোর বাদ যাওয়ার বা কোনো ভোটারের নাম বাদ যাওয়ার কথা বলা হয়নি। কিন্তু দ্বিতীয় দফার যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে 6 জন ভোটারের নাম বাদ গিয়েছে। ফলে নতুন তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররা তারা দ্বিতীয় দফার ভোটে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি যে শেষ দফার ভোট হতে রাজ্যে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আর এই দ্বিতীয় দফায় কলকাতা সহ মোট 7টি জেলায় ভোট হবে। এই 7টি জেলার 142টা আসনে ভোট গ্রহণ হবে। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পদক্ষেপ কমিশনের। সোমবার পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলোর উপর ভিত্তি করেই এই অতিরিক্ত তালিকা কিন্তু তৈরি করা হয়েছে। এর আগে প্রথম দফার ভোটের আগে একইভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। আর এবার দ্বিতীয় দফার আগেও একইভাবে সেই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আরও একবার একটু আপনাদেরকে শোনাই বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কিভাবে দেখছেন এই বিষয়টা, সেই বক্তব্য। দ্বিতীয় দফার নির্বাচনের আগেই 27 তারিখ গভীর রাতে আমরা দেখতে পেলাম যে ট্রাইব্যুনালে যারা আবেদনকারী ছিলেন ভোটার লিস্টে নাম তোলার জন্য বা এসআইআরে নাম তোলার জন্য, তাদের যাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে তাদের একটা তালিকা প্রকাশ হয়েছে এবং তাতে দেখা গেল যে 1468 জনের নাম নথিভুক্ত হয়েছে বা তালিকাভুক্ত হয়েছে, যারা এই 29 তারিখে যে ভোট আছে বা আগামীকাল যে ভোট আছে সেই ভোট তারা দিতে পারবেন বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যে 6 জনের নাম ডিলিট হয়ে গেছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।